welcome to another video of my channel, and this is going to be the wedding prep video. So let's get started with it. সকাল সকাল আমরা রওনা দিয়ে দিলাম বিয়ের 3 দিন আগে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে, and there is a twist. You guys have always seen me মানে সিএনজিতে করে হলো গিয়ে আমি নারায়ণগঞ্জ যাচ্ছি, বাট দিস টাইম there was a twist guys. যেহেতু রাস্তায় একটা বড়সড় অ্যাক্সিডেন্ট হয়েছিল, সো পুরো রাস্তা বাজে রকমের জ্যাম ছিল। আমরা অনেকক্ষণ স্টাফ কোয়ার্টার দাঁড়ায় থাকার পরে উই অপটেড ফর সামথিং এলস। আমরা এখন নৌকা করে নদী পার হইতেছি, মানে যেই ব্রিজটা, ওই যে সুফিয়া কামাল ব্রিজ, যেটা আসলে পার হইতে হয়, পার হয়ে তারাবো যেতে হয়, সো ওইটাতে অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে ব্রিজে পুরা জ্যাম ছিল, যার কারণে ব্রিজটা পার হওয়ার জন্য আমাদের হলো গিয়ে এই নৌকা পার হইতে হয়েছে, মানে মেইনলি এই নদীটা পার হওয়ার জন্য। তারপরে ভিতর দিয়ে হলো গিয়ে আমরা আমাদের দাদুবাড়ি পর্যন্ত যাইতে পারবো, আমাদের আর মেইন রোড দিয়ে যাওয়ার লাগবে না। মেইন সমস্যা হয়েছিল হলে গিয়ে এই নদী পারাপারটা, যেটা আমরা নৌকা দিয়ে করে ফেলছি, অ্যান্ড ইট ওয়াজ আ রিয়েলি ডিফারেন্ট এক্সপিরিয়েন্স। তারপরে আমরা একটা অটো নিয়ে নিলাম থেকে নেমে, নৌকা থেকে নেমে, তারপরে ভিতর দিয়ে আমার দাদু বাড়িতে অন্যভাবে যাওয়া যায়, সো সেভাবেই আমরা যাচ্ছিলাম, অ্যান্ড উই ওয়ার ভেরি এক্সাইটেড ফর দ্য শাদি কা ঘর। বাড়ি চলে আসছে, বিয়ের প্রিপারেশন হিসেবে ওইখানে গেট বানানো হচ্ছে, ফ্রন্ট গেট হবে ওইটা, ওখান থেকে এই পর্যন্ত পুরো লাইটিং হবে। এই যে বিয়ে বাড়ির অবস্থা। যাচ্ছি আমাদের সিক্রেট প্ল্যান এক্সিকিউট করার জন্য। আমরা চিন্তা করছি একটু রং টং খেলবো আর কিছু ডেকোরেশনসের জিনিস নিব, ওই জন্য আমি আর টুনটুন এখন যাইতেছি। টুনু সে হাই। আমরা কোথায় যাচ্ছি? জোরে। কিছু সিক্রেট প্ল্যানের জিনিস আনতে যাচ্ছি। সেই জিনিসগুলো কি সেটা আপনারা পরে জানতে পারবেন ইনশাআল্লাহ, তাই না? A few moments later. শেষ আমাদের শপিং, নাও গোয়িং ব্যাক হোম। সবকিছু কিনে আনছি, কালারিং পেপার টেপার, এগুলো দিয়ে এখন আমরা ডেকোরেট করবো ফর মেহেদি অ্যান্ড রং খেলা। তাই গিয়েই আমরা কাজে লেগে গেছি, যেহেতু আমরা যেদিন নারায়ণগঞ্জে পৌঁছেছি সেদিনই হলো গিয়ে আমাদের রং খেলার অনুষ্ঠান ছিল। তো বাসায় গিয়ে আমি হলো গিয়ে পোস্টারটা আগে রেডি করে ফেলেছি। আমরা ভেবেছিলাম মনে রং লাগছে, এই কোডটা হলো গিয়ে আমরা একটা আর্ট পেপারে ড্র করবো। সো ফার্স্টে আমি পেন্সিল দিয়ে একটা স্কেচ করে নিলাম, সো দ্যাট আমি বুঝতে পারি কিভাবে আসলে করব। পরে আমি পেন্সিল দিয়ে আঁকার পরে আমি হলো গিয়ে অ্যাক্রিলিক কালার দিয়ে কালার করতেছিলাম, এবং বড় ভাইয়া হলো গিয়ে যে সাইন পেন ওইটা দিয়ে সব কিছু আউটলাইন করতেছিল, সো দ্যাট লেখাগুলো যেন ফুটে ওঠে। এটার পরেই হলো গিয়ে আমরা মেইন যেই রং সাজানো, তারপরে বেলুন ফুলানো, এগুলোর প্রিপারেশনে যাব। উর্মিলাপু আর টুনটুন মিলে এই কালারফুল ফ্যানগুলো বানাচ্ছিল, যেটা দিয়ে আমরা পোস্টারের আশেপাশে হলো গিয়ে ডেকোরেট করবো। সো ইট ওয়াজ এ টিম ওয়ার্ক, আমরা ব্রাইডকেও কাজে লাগাই দিছি। A few moments later. আর এখানে আমাদের বাকেট ফুল অফ বালুনস, যেগুলো একটু পর মারা হবে এইসব মানুষের গায়ে। এমন বাতাস হইছে যে আমাদের মানে যত ডেকোরেশন তার অর্ধেকের বেশি গায়েব হয়ে গেছে, বাট ইটস ওকে। আই থিঙ্ক এখানে এখনো ইয়াই চলতেছে, 1 বালতি 2 বালতি ভর্তি হলে গিয়ে বালুনস। 5 minutes later. Bride, this is her OOTD for the rong khela. Get our pretty bride. আমরা আসলে অনুষ্ঠানের প্রিপারেশনে বেশি বিজি ছিলাম, তা উর্মিলাপুকে বলছিলাম যে সুন্দরভাবে রেডি হয়ে আসছে, যেহেতু শি ওয়াজ দ্য ব্রাইড। তো আসার পর ওর কিছু হালকা পাতলা ফটোশ্যুট করলাম আমরা, কারণ এত বাতাস ছিল যে আমাদের ডেকোরেশন উড়ে যাচ্ছিল। সো ডেকোরেশন থাকা অবস্থায় ওর কয়েকটা ফটোশ্যুট আমরা করে নেওয়ার চেষ্টা করছি, অ্যান্ড তারপর আমাদের রং খেলা শুরু হয়ে যাবে গাইস। মুখে না
ভাই সবচেয়ে বেশি মজা তুই তো আমারে মারছিস দাঁড়া দাঁড়া এটা কি জানেন দাঁড়া আমার একটা দে বলি কো মিস করো কেন তোমরা La 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 বোনের বাসা থেকে তত্ত্ব চলে আসছে সরি বোনের শ্বশুর বাড়ি থেকে তত্ত্ব চলে আসছে না উই উইল সি বিসমিল্লাহ দা আনপ্যাকিং সবাই এসে বসছে The next day. দিন সকালবেলা সব বাজার নিয়ে বাবারা আসতেছিল ওই যে বাবাকে দেখা যাচ্ছে আর ওয়েদারটা এই 2-3 দিন এত সুন্দর এত সুদিং ছিল ইট ওয়াজ রিয়েলি পিসফুল তো আজকে যেহেতু হলো গিয়ে হলুদ সন্ধ্যাবেলা তো ওই জন্য হলো গিয়ে বাজারগুলো আনা হচ্ছিল এবং কালকে যে বিয়ের রান্না হবে ওগুলার বাজারও হলো গিয়ে আজকে নিয়ে আসা হচ্ছিল আর যেহেতু রোদ ছিল তো বড় ভাইয়া এরকম একদম মাস্ক পরে মানে গামছা দিয়ে একদম মাথা টাথা ঢেকে হলো গিয়ে নিয়ে আসতেছিল তার কিছুক্ষণ পরে আবার বড় ভাইয়া চলে গেছিলো ফুল আনতে যেহেতু আমরা যেই হলুদের জন্য স্টেজটা আছে সেটা ডেকোরেট করব তো আমি আগায় গিয়ে হলো গিয়ে কিছু কিছু ফুল নিয়ে আসতেছিলাম আমরা ফুল নিয়ে আসছি ককশিট নিয়ে আসছি তো এগুলো দিয়ে মেনলি আমরা সাজাবো আজকের জন্য কালকের জন্য যে ককশিটটা থাকবে সেই ককশিটে উর্মিলাপুর হলুদের কথা লেখা থাকবে অ্যান্ড পরের দিন আমরা জাস্ট ককশিটটা নামায় ফেলবো ওইখানে আমাদের ছাদে প্যান্ডেল হয়েছে এখানে গেট আই এম ক্যারিং দ্য ফ্লাওয়ার্স আর এমন রোদ বাইরে আল্লাহ মাফ করুক বাট ওই যে ওখানে গিয়ে এখন আমরা এই ফ্লাওয়ার্সগুলো লাগাবো এখানে লাইটিং হলে সুন্দর লাগবে এখনো লাইটিংয়ের কাজ শেষ হয় নাই পিছে বড় ভাইয়া তারপরে আমরা উপরে সবাই চলে গেলাম স্টেজটাকে ডেকোরেট করার জন্য যেহেতু আজকে সন্ধ্যায় হলুদ মানে স্টেজ বানানোর কাজটা তো ডেকোরেটার্সরাই করে দিয়েছিল কিন্তু স্টেজে যে ফুলের ডেকোরেশন হবে সেটা আমরা ভেবেছিলাম নিজের হাতেই করব নিজের মনের মতো করে বড় ভাইয়াকে বলেছিলাম 15টা কমলা গাঁদা ফুল 15টা হলুদ গাঁদা ফুল নিয়ে আসতে তো সেগুলোই আমরা কেটে কেটে হলুদ গিয়ে পিছনে ব্যাকগ্রাউন্ড হিসেবে আমরা সুন্দর করে সাজাই দিব তাকাও ভাইয়ের দিকে তাকাও ভাইয়ের দিকে তাকাও doing all the work or not all the work but nah এরকম কামলা লাগতেছে দেখাও এটা ইয়া দেখায় তো তিনটা পুকি পুরো স্টেজ সাজানোর দায়িত্ব আমার আর টুনটুনের কাঁধে দিয়ে দুই ভাই চলে গেছিল রেডি হওয়ার জন্য যেহেতু ওরা আজকে বরের ডালাটা ঢাকায় নিয়ে যাবে সো পরের ক্লিপ আপনারা সেটারই দেখবেন যে তারা রেডি হয়ে গেছে বরের ডালা নিয়ে যাওয়ার জন্য বলো তোমরা কোথায় যাচ্ছ বলো কোথায় যাচ্ছ আই ডোন্ট নো মানে কি বলো বোনের শ্বশুর বাড়িতে তত্ত্ব নিয়ে যাচ্ছ বলো যদিও জাস্ট এইটা বাট পরে দই মিষ্টি নিবা না ঠিক আছে ওকে বাই গাইস ব্লগে দেখলে তো সুযোগ করে দই মিষ্টি কই আরো কিছুক্ষণ দুষ্টুমি ফাইজলামি করার পর ফাইনালি ওরা তত্ত্ব নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিল যদি ওদের বিকালবেলা রওনা দেওয়ার কথা ছিল কিন্তু ওরা মাগরিবের আগ দিয়ে পরে রওনা দিচ্ছে মানে দে আর সো লেট আপনারা দেখতে পাচ্ছেন এখানে লাইটিং এর কাজ প্রায় শেষের দিকে আমাদের রাস্তার লাইটিং এর কাজ একটু একটু বাকি এবং বাসা লাইটিং করা শেষ এখন একটু বিয়ে বাড়ি ফিল জেনুইনলি আসতেছে মনে হচ্ছে কি আমি ওই যে বিয়ে বাড়ির ভিডিওগ্রাফার সাবধানে যাও আল্লাহ হাফেজ ডেকোরেশন শেষ অনেক কষ্ট করে স্টেজে ডেকোরেশন শেষ করছি I did the whole thing with a little bit of help and the kids will be